কল্পনা করুন তো, একটা জেলা যার শরীর জুড়ে বয়ে গেছে প্রায় ১০০টা নদী। প্রশ্ন হল, এই নদীগুলো কি শুধুই পানি বয়ে নিয়ে যায়, নাকি এর ভেতরে লুকিয়ে আছে একটা গোটা অর্থনীতির ভবিষ্যৎ? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। এটা হলো প্রাচ্যের ভেনিস, খ্যাত বরিশাল। কীর্তনখোলা, মেঘনা, পায়রা, বিষখালীর মতো নদীগুলো যুগ যুগ ধরে মানুষের জীবিকার সাথী। কিন্তু আজ এই একই নদী হয়ে উঠছে বাংলাদেশের নীল অর্থনীতির সবচেয়ে বড় হাতিয়ার। কিন্তু কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে পানির নিচে। মাঝারি স্রোত, ১০ ফুটের বেশি গভীরতা, আর মিঠা নোনা পানির নিখুঁত মিশ্রণ। প্রকৃতি নিজেই যেন বরিশালকে বানিয়ে রেখেছে মাছ চাষের এক আদর্শ ল্যাবরেটরি। আর তাই তো এখন নদীর বুকে ভাসছে খাঁচা। কেউ করছে কেজ কালচার, কেউ পেন কালচার, কোথাও আবার একসাথে মাছ আর সবজি ফলছে এক অভিনব পদ্ধতিতে, যার নাম ইফক্যাস। যাদের নিজের এক টুকরো জমি নেই, নদী আজ তাদের ভূমি। এই গল্প নতুন না। ৭৫০ বছর আগে চীনও শুরু করেছিল ঠিক এভাবেই, একটা নদী দিয়ে। ভিয়েতনাম মেকং নদীকে বানিয়েছে বিশ্ববাজারের রপ্তানি কেন্দ্র। প্রশ্ন হল, বরিশাল কি পারবে না? সংখ্যাগুলো বলছে পারবে। আজ মৎস্য খাত দেশের জিডিপির ২.৫৩%। ব্লু ইকোনমির মূল্য এখন $৬ বিলিয়ন। সঠিক পথে এগোলে যা ছুঁতে পারে $১৮ বিলিয়ন। হ্যাচারি, বরফ কল, প্রক্রিয়াজাতকরণ কারখানা, রপ্তানি বাজার, একটা একটা করে এই শৃঙ্খল জুড়ে গেলে বদলে যাবে হাজারো পরিবারের ভাগ্য। গ্রামের মেয়েরা, বেকার যুবকরা খুঁজে পাবে নিজের পায়ে দাঁড়ানোর সাহস। তাই বরিশালের নদীর দিকে তাকালে এখন শুধু পানি দেখবেন না, দেখবেন একটা সম্ভাবনা, একটা ভবিষ্যৎ, যেটা শুধু অপেক্ষা করছে সঠিক সময়ের। এম আনোয়ার হোসেন শিকদার দীর্ঘদিন ধরে বরিশালের নদীকেন্দ্রিক উন্নয়ন, মাছ চাষ, কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক অগ্রগতির বিষয়গুলো নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন, বরিশালের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়নের নতুন দিগন্ত। আসুন আমরা সবাই এই স্বপ্ন বাস্তবায়নে তার পাশে দাঁড়াই।